হ্যালো বন্ধুরা, আজকে একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। উপকরণে লাগছে পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, লবণ, হলুদ, চিনি সামান্য পরিমাণ, আর লঙ্কার গুঁড়ো, আলু আর চিকেন। কড়াইটা গরম করে তেলটা গরম হয়ে গেছে। কড়াইতে একটু হালকা করে চিনি দিয়ে দিলাম, জাস্ট কালারটা আসার জন্য। তারপরে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো ছাড়ার পর আলুগুলো একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন আলুগুলো ভালোই কালার এসছে বা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিয়েছি। তারপর চিকেনটাকে ম্যারিনেট করেছি। প্রথমে ওই যেগুলো উপকরণ দেখিয়েছিলাম সব মিক্সি করে নিয়েছি। তারপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি, একটু সাদা তেল, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করলাম। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার তেলটা গরমই হয়ে গেছে। তারপর একটু হিং দিলাম, হিং দেওয়ার পরে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাকছে। পেঁয়াজটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ চিকেন থেকে তেল না ছাড়ছে ততক্ষণই কষাতে হবে। সুন্দর করে চিকেনটা কষিয়ে দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, মানে আমার চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন ভালোভাবেই কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর সাথে জল অ্যাড করব। জল অ্যাড করার পরে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটা ঢেকে দেব। ঢেকে দেখুন আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু কত সুন্দর গলে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার চিকেন কষা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামানোর অপেক্ষা। এবার নামানো হয়ে গেছে। আমার চিকেন কষা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।